এই ফুলগুলো নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে করবে বিউটি আই লাভ ইউ। এই আইতেছে পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা দিবস, বেশ্যা দিবস 14 ফেব্রুয়ারি। সবচেয়ে বড় বেশ্যা দিবস। মগায় মগিরে লইয়া সখায় সকিরে লইয়া হাতের মধ্যে হাত ভরে দিয়ে কয় চু 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 আই লাভ ইউ, কয় চু 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 চু। বন্ধুরা, নিব্বা নিব্বির জন্য ঐতিহাসিক একটি দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি আসলে কিছু পোলাপান চাঙ্গা হয়ে ওঠে এবং এই দিনটিতে অনেক আকাম কুকাম ঘটে। আর যেমনটা জানেন, বাঙালি মানে হচ্ছে অস্থির। অস্থির বাঙালি 14 ফেব্রুয়ারি এমন কিছু ঘটনা ঘটায় যেগুলো অনেক ফানি হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা অস্থির বাঙালির এমন কিছু কর্মকাণ্ড দেখতে চলেছি। এদের সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, কি যে হবে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে প্ল্যান। যখন নিব্বা নিব্বি জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করবে তখন তাদের দুইজনকে আমি এভাবে টেপ মেরে দিব, নে এবার সারাদিন এগুলাই কর। বন্ধুরা, এরপরে দেখুন, যখন 14 ফেব্রুয়ারি নিব্বা নিব্বি বসে গল্প করবে তখন আমি 13 ফেব্রুয়ারি এভাবে সাপ ছেড়ে দিব। কারা কারা এমনটা করতে চান কমেন্ট করে জানান। বন্ধুরা, এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে এক্সারসাইজ। নিব্বা নিব্বিরা প্রস্তুতি গ্রহণ করছে 14 ফেব্রুয়ারি তারা কিভাবে প্র্যাকটিস করবে। সত্যি তাদের এক্সারসাইজটি জোশ ছিল। বন্ধুরা, এবার এই ছেলেটিকে দেখুন, সে কি বলছে, স্টেডিয়ামে তো সাজানো কেন আর রংপুর কোথায়। সত্যি বাঙালি ছেলে পেলে অনেক অস্থির হয়। স্টেডিয়ামে তো সাজানো কেন আর রংপুর কোথায়? ভাতিজা, রংপুর তো জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি না। বন্ধুরা, এবার দেখুন এটা কার বান্ধবী যে এভাবে নকল করতে পারে। একজনের দেখা দেখি সবাই নকল করছে। বন্ধুরা, এখানে চাচা কামটা করলো কি, এই চাচা স্কুল ছাত্রীকে বিয়ে করেছে, তার বয়স হচ্ছে 62 আর ছাত্রীর বয়স হচ্ছে 15। বন্ধুরা, আমি বুঝতে পারি না মেয়েরা কেন বর হিসাবে এরকম মানুষকেই চাই। এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি। বয়স কত কাকার? 65। আপনার বয়স কত? 15 বছর। বিয়েটা আমি স্কুলে যাই, স্কুলে দপ্তরিগিরি করি, পরে হ্যাঁ যাই স্কুলে যা, পরে তার সুযোগ সুবিধা দিয়ে হ্যাঁ ছুটিতে বাড়িতে আসে, পরে এই জন্য পরে আমার তার সাথে আমার বালু প্রেম হয়ে গেছে। বন্ধুরা, এখানে নাকি গরু দুধ দেয় না, আর এই হুজুরের কাছে আসলে গরু দুধ দিতে শুরু করবে। আপনারা দেখুন কাজকাম। মাশাআল্লাহ, ইগুর গাইয়ে দুধ দেন না। কালচারের কি কইয়া ভাঙ্গি গেছে 15 টাকা। যা করো, আচ্ছা ওখানে হরাবা, ওখানে হরাও। এখানে চাচাকে জিজ্ঞেস করা হয়েছিল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কে। এরপর চাচা যা জবাব দিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমরা একটা চাচার অনুমতি নেব। বিশ্ব ভালোবাসা দিবস বলতে আপনি কি বুঝেন? কিটা আর ভালোবাসা, ভালোর বাসা 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। তোর বেটা তোর হেটার ভালোবাসা লইয়া হবাই হল কি যা। তুই আরো আরো আরম্ভ লাগিস তোর হেটার ভালোবাসা লইয়া। ভালোবাসা বলতে আপনি কি বুঝেন? আমি কোনো ভালো বুঝি না। এবার এই ছেলেটির কাজকাম দেখুন, হেনে এত সাজানো কেন আর বাড়িঘর কোথায়, পুরাই উল্টা। বন্ধুরা, বাড়িঘর এত সাজানো কেন, হেনা কোথায়? চাচা, হেনা এত সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা? এই পসামুখটা কি করে হেনারে বিয়ে দিয়ে হারছি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চাচা, বাড়িঘর এত সাজানো কেন
আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। এটা এতটাই ভাইরাল হয়েছে যে নিউজ চ্যানেলে এটা দেখানো হচ্ছে। চারিদিকে বর্তমানে শুধুমাত্র এই ডায়লগ চলছে। বাড়িঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? বাপ্পারাজের অভিনীত প্রেমের সমাধি সিনেমার ক্লিপটি নতুন করে আবারও ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য বিনোদন মাধ্যমগুলোতে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। ও ইয়ার, না, আমি বিশ্বাস করি না। বন্ধুরা, এই ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বিয়ের বয়স কত হলো আর আপনার জীবনের মূল সমস্যা কি, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই ভাই তার বউয়ের দিকে কেন তাকালো। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। হায় হায়, এই 2 বছরে আপনার জীবনে সবথেকে বড় সমস্যা কি? সমস্যা? বন্ধুরা, এবার দেখুন কি কাজকাম। বিয়ে করে ভুলেও প্রবাসে যাবেন না। এই ছেলেটি টাকার বিনিময়ে প্রেম করেছিল, এখন তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গিয়েছে। যদি প্রবাসে যেতেই হয় তাহলে ভালো মেয়ে দেখে বিয়ে করবেন, টিকটকার আর লাইক স্টারকে বিয়ে করবেন না। আর ব্র্যাকেটে আরো একটা রয়েছে, সেটি হচ্ছে ইনস্টাগ্রাম গার্ল। আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি, দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? কোন টাকা খাইছে? ও খাইছে, কাজ ভালো হচ্ছে। ও খাইছে, কি সমস্যা কি? খাইছি। এই দাঁড়ান, যখন টাকা খাইছেন আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিচ্ছেন রিলেশন করে দেয়, আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই, আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝলেন কিন্তু আমার কথা। আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে। আমাকে টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য কথা, ঠিক আছে। উনি আমার কাছ থেকে কিনেছে, এটা জিজ্ঞেস করেন। কিনেছে? উনি কিনেছে, ওনার কাছে জিজ্ঞেস করেন উনি কি চাইছে আমার কাছে। এই আপনি কি কিছু নিছেন? বুঝেন নাই? আমি কি নিছি তোমার কাছে? ও কিনেছে, এটা ভালো চাও, তুমি ভালো করে চাও, তুমি তো এখন বলতে পারবে না, বুঝো নাই? আমি টাকা নিচ্ছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে, বুঝো না? তোমার স্বামী তো বিদেশ। বন্ধুরা, এবার সেনাবাহিনীর কাজকাম দেখুন। এই ছেলেটিকে সেনাবাহিনী টেনে চড় দিল। সবার কাছে ভাব চলবে, কিন্তু সেনাবাহিনীর কাছে কোনো ভাব চলবে না। বন্ধুরা, এই বেটি এসে কি বলছে দেখুন। তার জামাই মারা গেছে, তাহলে মানুষের এত চিন্তা কেন? আমার স্বামী মারা গেছে, কষ্ট লাগতেছে আপনার কেন? আপনি কি মনে মনে আমার জামাইকে ভালোবাসতেন? আমার জামাইয়ের সাথে ঘুমাইতে চাইতেন? মুখটা খারাপ করেন না, বুঝেন নাই? আপনি কি আমার জামাইয়ের সাথে শুইতে চাইতেন? কেন আমার জামাই মারা গেছে আপনার এত চুলতেছে কেন? আমার মতো থার্ড ক্লাস বেড়া দৌড়ের না মায়াগুলো এইসব বুঝবে না, বুঝেন? আরে ভাই, তোমার জামাইকে নিয়ে তুমি ফেসবুকে উল্টাপাল্টা কাজ করবা আর মানুষ কোনো কমেন্ট করবে না, তা তো হতে পারে না। এর ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরবি ইসলাম শুভা। আরবি তো রুকো, ক্লাইম্যাক্স अभी बात। বন্ধুরা, স্কুল ছাত্রী শুভা যখন নিখোঁজ হয়েছিল তখন পাবলিক অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু এরপরে যা হলো বিশ্বাস করেন রাসেল ভাই, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার যখন 11 বছর ছিল তখন আমি ঠিকমতো নামতায় পড়তে পারতাম না আর পাড়াতে টায়ার চালিয়ে বেড়াতাম। মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরবি ইসলাম শুভাকে দেখা গেছে নওগাঁয়। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ, টিকটকে। তো বন্ধুরা, বাঙালি কত অস্থির হয়ে থাকে তা তো আপনারা দেখতে পেলেন। ভিডিওটি যদি আপনাকে হাসিয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।